নোয়াখালী বিভাগ হবে না কুমিল্লা বিভাগ হবে সেটা আমি বলতে চাই না। তবে এটা তো বলার অধিকার আছে যে কারা বিবেক পাওয়ার যোগ্য, এটা তো বলার অধিকার আছে। হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ এরা বলছে কুমিল্লা নামেই বিভাগ হবে। তো আমি বলতে চাই, এরা যেহেতু নতুন উপদেষ্টা, ছাত্র, হাসিনাও পলাইছে, এরা উপদেষ্টা হয়েছে, এরা এখনও জানে না, এরা অতটুকু বুঝে না যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এইসব জেলার মধ্যে সবচাইতে পুরাতন জেলা এবং ঐতিহ্যবাহী জেলা হচ্ছে নোয়াখালী জেলা। কুমিল্লা জেলা হয়েছে নোয়াখালী জেলার বহু পরে। নোয়াখালী জেলা কুমিল্লা জেলার বহু আগের জেলা, পুরাতন জেলা। এই চট্টগ্রাম বিভাগের নোয়াখালী অঞ্চলে, বৃহত্তর নোয়াখালীতে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী এইসব জায়গার মধ্যে সবচাইতে পুরাতন এবং ঐতিহ্যবাহী জেলা হচ্ছে নোয়াখালী জেলা। আপনারা নোয়াখালীকে ওভারটেক করে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করবেন, এত সহজ, অযৌক্তিক, অমানবিক হবে না, এটা সম্ভব না। যদি করেন আপনারা অন্যায় করবেন, কারণ ঐতিহ্যবাহী পুরাতন জেলা নোয়াখালীকে বাদ দিয়ে কুমিল্লাকে আপনারা বিভাগ ঘোষণা করবেন, এটা দয়া করে আপনারা করবেন না। সরকারি কর্তৃপক্ষ যারা আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা বিশ্লেষণ করেন, তথ্য যাচাই করেন, আপনারা বুঝেন কারা বিবেক পাওয়ার যোগ্য। দাবি একটাই, নোয়াখালী বিবেক চাই, আর নোয়াখালীবাসী যারা আছে প্রত্যেকের শেয়ার চাই। সারা বাংলাদেশে নোয়াখালী গুরুত্বপূর্ণ একটি জেলা। নোয়াখালী যেহেতু পুরাতন জেলা, কুমিল্লার বহু আগে জেলা হিসাবে ঘোষণা হয়েছে নোয়াখালী। কুমিল্লা জেলা নোয়াখালী জেলার বহু পরের জেলা, সেটা কিভাবে আপনার বিবেক ঘোষণা হয়? হ্যাঁ, আর আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, আপনারা দয়া করে যদি না জানেন তথ্য সংগ্রহ করেন, একটু বুঝেন, আপনার আজে বাজে সিদ্ধান্ত নিয়েন না। সারা দেশে এমন আন্দোলন নোয়াখালীবাসী গড়ে তুলবে, সেটা পরবর্তীতে সামলাতে পারবেন না। নোয়াখালীবাসীর শেয়ার চাই, নোয়াখালী বিবেক চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।